ওয়েলকাম ফ্রেন্ডস, চ্যানেল মনিটাইজেশনের পর এটি হচ্ছে আমার প্রথম ভিডিও। এই ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়ে দেবো এমন একজন মানুষের ভিডিও, যে ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়েছি, যে ভিডিও দেখে প্রচুর ইউটিউবার ইন্সপায়ার হয়েছে। মানুষটা এতটাই ভালো, এতটাই প্রিয়, যাকে কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করতে বাধ্য। তো এইরকম একজন মানুষের একটা ভিডিও জাস্ট আপনাদেরকে কয়েক সেকেন্ড দেখাবো, তারপরে আমি বলবো আগের কথা। दोस्तों, ये यूट्यूब का सफर बिल्कुल हाईवे के सफर की तरह होता है। जब आप नए होते हैं और पैदल, मान लीजिए मैं दिल्ली निकल गया, किसी से लिफ्ट मांगूंगा, स्कूटी वाला भी लिफ्ट नहीं देता है। ठीक उस यूट्यूब पे भी 5000 सब्सक्राइबर वाले भी आपको हेल्प नहीं करेंगे। लेकिन इस सफर की खासियत यह है कि जैसे जैसे आप आगे बढ़ते जाएंगे और कुछ दूर निकल जाएंगे जब, तो बहुत सारे हेल्पिंग हैंड आपको मदद करने के लिए आ जाएंगे, समझे। तो लोग आप जैसे ही आगे बढ़ेंगे, रुकेंगे नहीं ना, तो आपको धीरे धीरे बहुत से हेल्पिंग हैंड्स प्रमोट करते जाएंगे और आगे का रास्ता बहुत आसान होता है। सिर्फ मुश्किल 30% होता है, बाकी तो आप रॉकेट की तरह उड़ जाएंगे। सो छोड़ना नहीं है, लगे रहना है। তো ভিডিওটা দেখে কি বুঝলেন? এটি কিন্তু কমন ব্যাপার। যে কোনো সাকসেসের পিছনে কিন্তু আপনাকে শুরু থেকে যে এফোর্টটা দিতে হবে, একবার যখন আপনি সাকসেসের একটা লেভেলে পৌঁছে যাবেন, তখন কিন্তু সেই এফোর্টটা আপনাকে অতটা বেশি দেওয়ার প্রয়োজন হবে না। অটোমেটিক সেই লেভেলটা আপনার ইনক্রিজ হতে থাকবে, যেটা কিন্তু আমার সাথেও হতে আরম্ভ হয়েছে। লাস্ট যে আমার মনিটাইজেশনের আগে পর্যন্ত যেভাবে আমাকে স্ট্রাগল করতে হয়েছে, যেভাবে রেগুলার বেসিসে ভিডিও দিতে হয়েছে, এবং এটা কমন ব্যাপার দিতে হবে, সেখানেও আমি অতটা প্রোগ্রেস পাইনি। কিছু ভিডিওতেও হয়তো আমার ভিউজ এসছে, সেখান থেকে কিন্তু আমি সাবস্ক্রাইবার পাইনি। তো আলটিমেট যখন আমার চ্যানেলটা মনিটাইজ হলো, তারপর থেকে আমি যদি আপনাদেরকে রেকর্ড দেখাই, এবং অবশ্যই দেখাবো, সেই রেকর্ড দেখলে আপনারা বুঝবেন যে একবার মনিটাইজেশনের একটা লেভেল যে আমি পার করে এসেছি, আমি আমার চ্যানেলের গ্রাফ দেখলে কিন্তু আমি নিজেই বুঝতে পারছি যে হ্যাঁ, আমি কিছু একটা অ্যাচিভ করেছি। তো যেমন আমি লাস্ট 28 দিনের রেকর্ডটা এখানে বের করছি, সেখানে দেখে নিচ্ছি। দেখুন, 2 ডিসেম্বর মানে যখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি, এমতো অবস্থায় আমার ভিউজ ছিল পার ডে হিসাবে 690 থেকে 92 এইরকম ভিউজ ছিল। সেইটা যখন আমার চ্যানেল মনিটাইজ হলো প্রায় 20 তারিখ নাগাদ, তখন আমার সেটা ছিল কিন্তু 1110। এবং সেখান থেকে দেখুন 22 তারিখ 23 তারিখ যদি আপনি ফলো করেন, প্রায় 3300 করে, আমাদের পরের দিন 3500 এইরকম কিন্তু ভিউজ এসছে। লাস্ট সেটি কিছু ডাউন হলেও 1784 এবং 1800 করে পার ডে এখন ভিডিওস কিন্তু অটোমেটিক্যালি আসছে। যদিও আমি এই কদিনে খুব একটা ভিডিও দিতে পারিনি, তবুও আমি এই ভিউজটা কিন্তু পাচ্ছি। এবং সাথে যদি আপনাদেরকে দেখাই যে সাবস্ক্রাইবার যদি বলেন, পার ডে এক সময় আমি হয়তো 2-3টে করে সাবস্ক্রাইবার বাড়তো, সেমতো অবস্থায় আমার কিছুই করতে হয়নি। এই লেভেলে আসার পর থেকে জানি না কিভাবে আমার চ্যানেল কিন্তু অটোমেটিক্যালি ইনক্রিজ হচ্ছে, যেখানে পার ডে 15, 20, 30টা পর্যন্ত সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি আমার বেড়ে চলেছে। এর আগে পর্যন্ত আমি দেখেছি পার ডে 2, 3, 4, ম্যাক্সিমাম 6টা 7টা হয়তো ম্যাক্সিমাম আমার সাবস্ক্রাইবার বেড়েছে। তো হঠাৎ করে এই ধরনের ইনক্রিজটা, ভিউজের ইনক্রিজ এবং তার সাথে সাবস্ক্রাইবার ইনক্রিজ, জিনিসটা আমার মনে করিয়ে দিল এই আগের একটা শর্টস আমি দেখেছিলাম, সেই কথাটা আমার মনে করিয়ে দিল। তো এই অবস্থাতেই বেশ কিছু দর্শক আমাকে কোশ্চেন করছে, অনেক ইউটিউবার যারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, সেখানে আমি কয়েকজনের সাথে কথা বলে বুঝেছি যে তারা একটাই জিনিস জানতে চাইছে যে কিভাবে আমরা ভিউজ বাড়াবো, কিভাবে আমরা ওয়াচ টাইম বাড়াবো। তাদের মধ্যে একটাই কমন জিনিস যে কিভাবে বাড়াবো। ঠিকই কথা, আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকবে যে কিভাবে আমরা ভিউজ বাড়াবো, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, কিভাবে ওয়াচ টাইম বাড়াবো। কিন্তু কেউ এইটা মানতে রাজি নয় যে তাদের কন্টেন্টটাকে ঠিক করতে হবে, কেউ এটা মানতে রাজি নয় যে তাদেরকে নিজেদেরকে ফেস ভ্যালু তৈরি করতে হবে, কেউ এটা মানতে রাজি নয় যে তাকে রেগুলার বেসিসে ভিডিও দিতে হবে, বা কেউ এটাও মানতে রাজি নয় যে তাকে ইনফরমেটিভ ভিডিও দিতে হবে। প্রত্যেকের জায়গা থেকে মনে করছে সে তার বেস্ট করছে। কিন্তু আমি বলবো, অনেক ভিডিও, অনেকগুলো চ্যানেলের রিভিউ আমি করলাম, অনেকগুলো চ্যানেল আমাকে লিঙ্ক পাঠিয়েছিল, সেখানে দেখলাম তারা কিন্তু কন্টিনিউয়াস লোকের ভিডিও নিয়ে সেটাকে কপি করে, কাট করে, এবং দরকার হলে সেটাকে হুবহু শর্টসের মাধ্যমে আপলোড করে চেষ্টা করছে ভালো কিছু করার। কিন্তু এ দ্বারা ভালো কিছু হয় না। আপনাদেরকে বলবো, অবশ্যই নিজের ফেস ভ্যালু বানান। আপনি যদি কিন্তু সঠিক বলে থাকেন, আপনার মনের মধ্যে যদি সেই ভয়টা না থাকে, অবশ্যই আপনি নিজেকে দেখান, নিজের ফেস ভ্যালু তৈরি করুন। আপনি যদি ঠিক কথা বলে থাকেন, আপনার সেই কনফিডেন্স লেভেল যদি থাকে, আপনি নিজেকে দেখান। কি অসুবিধা হয়েছে তাতে? ফেসবুকে আমরা হাজার ছবি পোস্ট করছি নিজেদের। আপনারা নিজেদেরকে এক্সপোজ করুন এবং সাথে সাথে কিছু ইনফরমেটিভ জিনিস দেওয়ার চেষ্টা করুন, অর্থাৎ যেখানে মানুষ কিছু জানতে পারবে, শিখতে পারবে।
ইউটিউবে মূলত আমরা দুটো কারণে এখানে আসি, একটা হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাস আর আরও একটা হচ্ছে সেটা হচ্ছে কি এডুকেশনাল পারপাস বা ইনফরমেটিভ পারপাস। তো এই ইনফরমেটিভ পারপাসটাকে আপনি কিন্তু অস্ত্র হিসাবে ধরতে পারেন। এই ইনফরমেটিভ পারপাসটাকে নিয়েই আপনি গ্রোথ করবেন এবং এটা কিন্তু খুবই ইজি প্রসেস এবং ভালো প্রসেস। এইভাবে গ্রোথ করার জন্য আপনার চ্যানেলে ভালো ভালো ভিডিও আনতে হবে যেখানে কিছু ইনফরমেটিভে ভরা থাকবে, ইনফরমেশন যেন প্রত্যেকটা ভিডিও থেকে যে দর্শক দেখবে সে যেন কিছু না কিছু হলেও জানতে পারে এবং শিখতে পারে। আমার চ্যানেলের একটা দর্শক আমাকে ভালো কোশ্চেন করেছিল যে তাকে বলা হয়েছে অনেক জায়গা থেকে তাকে মানা করা হয়েছে যে সব রকম ভিডিও তার চ্যানেলে দেবে না। হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে ফানি ভিডিও তৈরি করে সে এডুকেশনাল ভিডিও দিলে দুটো কিন্তু মিসম্যাচ করছে। কিন্তু যদি আপনি এডুকেশনাল পারপাসেই বানান এবং সেখানে যদি ইনফরমেটিভ কিছু দেন তাহলে এডুকেশনাল ইনফরমেশন এই দুটো জিনিস কিন্তু অনেকটাই পাশাপাশি। ফলে এই নয় যে আপনাকে সায়েন্স সাবজেক্টের যদি ভিডিও বানান তো আপনাকে সায়েন্স সাবজেক্ট বানাতে হবে, আপনি বেঙ্গলি সাবজেক্টের ভিডিও বানাতে পারেন, জিওগ্রাফি ভিডিও বানাতে পারেন বা কিছু এমন ভিডিও বানাতে পারেন যেখানে কমন নলেজ পাওয়া যাবে। ফলে আপনি অনেক রকম ভিডিও দিয়ে ট্রাই করুন, কিছু কিছু আলাদা আলাদা ভিডিও টাইপ দিয়ে চেষ্টা করুন যে কোন ভিডিওতে আপনাকে শ্যুট করছে। এটা নয় যে আপনি শুরুতে রান্নার ভিডিও দিয়ে চালু করেছিলেন বলে আপনার চ্যানেলকে সারা জীবন ওই রান্নার চ্যানেলে রাখতে হবে। আপনি যদি দেখছেন যে রান্নার থেকে ভালো কিছু আপনি করে দেখাতে পারছেন আপনার চ্যানেলে, সেটা ট্রাই করুন শুরুতে, কি অসুবিধা আছে? এমনিতেই গ্রোথ করছিল না হয় গ্রোথ করবে না, কিন্তু সব রকম না দিলে আপনি বুঝতেই পারবেন না যে কোন সাবজেক্টে আপনি অ্যাপ্রোপ্রিয়েট, কোন সাবজেক্টটা আপনাকে শ্যুট করছে। এছাড়া অনেক চ্যানেল আছে যারা চাইছে তাদের ওয়াচ টাইম বাড়াতে। এই ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমার একটা টিপস হবে, আপনারা লাইভে আসার চেষ্টা করুন। লাইভে এলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাক্টিভ দর্শকের সংখ্যা কতটা এবং সাথে সাথে লাইভের যে ওয়াচ টাইম তা কিন্তু কাউন্ট করা হয়। প্রয়োজনে আপনি অন্য ইউটিউবারদের সাথে লাইভে আসার চেষ্টা করুন, লাইভ টুগেদারে আসার চেষ্টা করুন। লাইভ টুগেদার কিন্তু খুবই হেল্পফুল এবং আপনার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দুটো বাড়ানোর জন্যই এই লাইভ টুগেদার খুবই হেল্পফুল হতে পারে। এরপর আরও পরপর কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি আনতে চলেছি যে কিভাবে আমি সাবস্ক্রাইবার গ্রোথ করলাম, কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করলাম এবং সাথে কিভাবে আমি অ্যাপ্লাই করলাম মনিটাইজেশনের জন্য এবং অতি সহজে আমি মনিটাইজেশনটা অ্যাপ্রুভ করিয়ে নিতে পারলাম। তার জন্য কি প্রসিডিওর আমাকে ফলো করতে হয়েছে সমস্ত কিছু আসছে পরপর ভিডিওতে। তাহলে অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ইউটিউব সম্পর্কে যদি আপনার নলেজের প্রয়োজন হয়, আপনি যদি নতুন চ্যানেল খুলতে চাইছেন, চ্যানেলকে গ্রোথ করাতে চাইছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রচুর আসতে চলেছে।